দেখো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত 2026 সালের বই। এই যে দেখো আমি দেখাই, এই যে 2026 সালের বই। তো আজকে আমি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1। হ্যাঁ, তারপর সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2। এই যে দেখো এখানে একটি সংখ্যা আছে, আমাদের লিখতে হবে। 2 পৃষ্ঠা সমাধানের পর আমরা চলে যাব এই 3 পৃষ্ঠা। ঠিক আছে, 3 পৃষ্ঠার এই যে এইগুলো সমাধান করব। এই যে 1 নাম্বার, এই যে এইগুলো সমাধান করব। এটা 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 এগুলো সমাধান করে দেখাবো, মানে পুরো এক অধ্যায় যা যা আছে আর কি সবকিছু সমাধান করবো, এগুলো সমাধান করব। তারপরে চলে যাবো আমরা চতুর্থ পৃষ্ঠায়। ঠিক আছে, চতুর্থ পৃষ্ঠায় তেমন কিছু না, আছে পঞ্চম পৃষ্ঠায় আমরা যে এইগুলো সমাধান করব এই বক্সটি। তারপরে সমাধান করবো এই পাঁচ পাঁচ নাম্বার, 5 পৃষ্ঠার 5 নাম্বার, তারপরে এই 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10। ঠিক আছে, এটা হচ্ছে 6 পৃষ্ঠা, এটাও সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এই 7 পৃষ্ঠার এই যে এই 1 নাম্বারটি। টোটালি হচ্ছে আমরা প্রথম অধ্যায় সমাধান করব। ঠিক আছে, আর পরে দেখো এখানে যে সংখ্যার তুলনা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমি পরের ভিডিওতে আপলোড করব। আজকে আমি শুধু প্রথম অধ্যায় এই ভিডিওটি আপলোড করবো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে আমরা 1 পৃষ্ঠা থেকে শুরু করি, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথম অধ্যায়ের নাম, এই দেখো অধ্যায়, অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তারপরে যদি আমরা স্ক্রল করে নিচে যাই, দেখো এখানে লেখা আছে স্থানের নাম, তারপরে এটা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, এটা করে দেওয়াই আছে, নতুন করে আমাদের বোঝার কিছু নাই। তারপরে দেখো আমরা এখানে এইটা সমাধান করব। 1 নাম্বার, এখানে বলেছে আসিফ সাহেব মোবাইলের পাসওয়ার্ড দিয়েছে 290516 সংখ্যাটি পড়ি এবং লিখি। তো চলো, এটা লেখার আগে আমি তোমাদের এটা একবার বুঝাই দিই এটা কেন হয়েছে। যে এইটা স্থানীয় মান, অনেকে আবার বলবা যে কমেন্টে আপু এটা একটু শিখাই দেন, তো একবারেই শিখাই দিই। দেখো এখানে 31,28,041। ঠিক আছে, সংখ্যাটি পড়ি এবং 3,12,000। হ্যাঁ, মানে 3,12,841 এটার স্থানীয় মান। এই দেখো প্রথমে আছে কি, আমাদের এখানে আছে দেখো 1। হ্যাঁ, তাহলে এককের 1 বসবে। তারপর আছে 4। 4 কি দশক না, এই দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4 হচ্ছে দশকের ঘর। তাহলে দশক কি হয়, 4 দিয়ে শূন্য, দশক। তারপর আছে শতকের ঘর 8, শতকের ঘর। তাহলে শতক কি হবে, শত। তাহলে 8 দিয়ে 2 শূন্য, 800। তারপরে শতকের পরে হাজার, তাহলে 2 দিয়ে আমরা 3টা শূন্য দিলে হাজার হয়ে যাচ্ছে। তাহলে অযুত, অযুত মানে কি, এটাকেও বলে হাজার। তাহলে 10,000, 10 দিয়ে 3টা শূন্য দিলে আমাদের 10,000 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাখ। তাহলে লাখ কত হবে, 3 দিয়ে 5টা শূন্য, লাখ। ঠিক আছে, তো এটা হচ্ছে বোঝার জিনিস। তো এখন আমি বুঝে দিয়েছি, এখন আমরা এইটা সমাধান করব। দেখো এখানে 1 নম্বরে কি বলেছে, আরিফ সাহেবের মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290516 সংখ্যাটি পড়ি এবং লিখি। ঠিক আছে, তো এখানে আমরা এগুলা লিখবো। তারপর এখানে সংখ্যাটি কথায় লিখবো। তো দেখো এখানে বসবে হচ্ছে 6, 1, 5, 0, 9, 2। একক, একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। 2,90,516। তাহলে এখানে কথা লিখতে হবে 2,90,516। তো চলো আমরা উত্তরটি কথায় লিখে দেখাই দিই। তো এই দেখো আমাদের উত্তর। ঠিক আছে, এই যে দেখো এখানে বসবে 2,90,516। ঠিক আছে, এটা হচ্ছে কথা লিখতে হবে। আর উপরের সংখ্যাটি যেইভাবে বসবে, আমি তো উপরে লিখেই দেখাইছি। আর কথায় লেখাটি হবে এই যে 2,90,516। ঠিক আছে, তো এটা হবে উত্তর। তো দেখো আমরা কিন্তু এটা কমপ্লিট করেছি, এখানে কথা লিখে দিবা, আর এখানে আমি তো দেখিয়েছি কি লিখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সমাধান। তারপরে আমরা নেক্সটে যাব। তো দেখো এখানে বলেছে বাংলাদেশের একটি জেলার সংখ্যা এতজন, সংখ্যাটি আমরা কিভাবে লিখব। এটা কোনো অঙ্ক না, এটা যেভাবে আছে সেভাবে লিখে দিবা। ঠিক আছে, তারপরে দেখো আমরা নেক্সটে চলে যাব। এখানে কোনো অঙ্ক নেই। তারপরে দেখো এটা হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। দেখো আমাদের এখানে যে স্থানীয় মান করা আছে, এখন আমরা এই 1 নাম্বারটি দেখবো। দেখো 1 নাম্বারে কি বলেছে, 1 নাম্বারে বলেছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। ঠিক আছে, তো এই যে দেখো আমি তোমাদের দেখাই, এখানে কত আছে, 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি সংখ্যা আছে না, 6। তাহলে আমরা যোগ করে কি দিব, এখানে এখানে আমরা লিখব 6।
এখানে আছে এক দুইবার, এখানে লিখবো দুই। এক আছে চারবার, তাহলে এখানে লিখবো আমরা চার। এখানে আছে তিনবার, তাহলে এখানে লিখবো তিন। আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এখানে লিখবো ছয়। দুই চার, এখানে লিখবো চার। এখানে আছে তিন, এক দুই তিন, তাহলে এখানে লিখবো আমরা তিন। ঠিক আছে, তাহলে এই যে যে আমাদের লেখাটা, তো দেখো এখানে যেগুলো দিয়েছি, এখানে এক আছে ছয়বার তাই ছয়, এক আছে দুইবার তাই দুই, এখানে এক আছে কয়বার, চারবার, তাহলে চার। এক আছে তিনবার তাই তিন, এক 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 তিন হয়। আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় হয়। এক দুই তিন চার, চার হয়। এক দুই তিন, তিন হয়। তাহলে এই যে যে সংখ্যাটা আমি লিখে দিয়েছি, এইটা এখানে লিখে দিবা। ঠিক আছে, এই যে এখানে সংখ্যাটি হলো এরকম লিখবা, তিন চার ছয় তিন চার দুই ছয়, এটা এখানে লিখে দিবা। ঠিক আছে, উপরে বসবে এইগুলো, আর নিচের সংখ্যাটি হলো এই যেটা লিখে দিবা। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট এখানে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানোর নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। মানে উপরে এই স্থানীয় মান কোনগুলো, এই যে যেগুলো দেখতেছো না, এই যে এইগুলোকে বলি স্থানীয় মান। ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে এবং লিখার পরে ওই সংখ্যা এই সংখ্যাটিকে প্রথমে কথায় লিখবা, কথায় লেখার পরে ওই রকম স্থানীয় মান বের করতে হবে। তো চলো আমার উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো স্থানীয় মান বের করি, তো প্রথমে কথায় লিখতে হবে। এই যে কথায় লিখবা 2,36,517। ঠিক আছে, এবং এটা স্থানীয় মান বের করবা যেভাবে। প্রথমে কি আছে আমাদের দেখো, প্রথমে আছে 7, ওই আগের নিয়মে লিখতে হবে। তারপর আছে 1, তারপর আছে 5, তো এরকম। তো প্রথমে আছে দেখো 7, 7-এর একক 1 হবে। তারপরে 1-এর স্থানীয় মান দশক, তাহলে কত হবে 10, এরকম। তারপরে এরকম ওই যেরকম যেরকম দাগ দিয়ে আছে এরকম 500, 500 লিখবা। তারপরে 6,000-এর 6,000, এই যে 1 2 6 দিয়ে 3টা শূন্য, 6,000। ঠিক আছে, তারপরে অযুত এখানে দিবা হচ্ছে, এখানে 3 আছে, 3 দিয়ে 1 2 3 4, একক দশক শতক হাজার অযুত, দেখছো অযুত পর্যন্ত গেছে, দেখো একক দশক শতক হাজার অযুত পর্যন্ত গেছে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে লিখবা হচ্ছে 36,000, তাহলে 3 দিয়ে 6, 36 দিয়ে কয়টা শূন্য, 1 2 3, তাহলে 36,000 হয়ে গেল। তাহলে একক দশক শতক হাজার, দেখছো হাজার, 36,000 হয়ে গেছে। এখন 2 লক্ষ, 2 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তাহলে কিন্তু 2 লক্ষ হয়ে গেল। এরকম ভাবে সেম টু সেম তোমরা এঁকে দিবা। ঠিক আছে, এখন 2 নাম্বার। তো এখন দেখো এই যে 2 নাম্বার আমাদের কথায় লিখতে বলেছে, এই যে কথায় লিখে দিবা। ঠিক আছে, আর সেম আগের নিয়মে এই যে এরকম এরকম দিয়ে এরকম। ঠিক আছে, ওই যে যেরকম দাগানো ছিল, 1-এর 1, তারপরে 8-এর 8 দশকের 80, তারপরে এই যে 8 শতর 800, 8 দিয়ে 2টা শূন্য। ঠিক আছে, এরকম সেম। তারপরে দেখো এখানে এই যে 8 শতকের 800, তারপরে 8,000-এর 800, 8,000 1 2 3, এখানে লেখা যাচ্ছে না, এই যে এরকম 8,000 সেম টু সেম এরকম। ঠিক আছে, তারপরে 35 লক্ষ দিয়ে 35 দিয়ে 5টা শূন্য দিবা। আর এখানে 35 দিয়ে 5টা শূন্য দিবা। তারপরে এখানে 3 দিয়ে 3টা শূন্য দিবা, 4টা শূন্য দিবা। তারপরে 5 লক্ষর 5টা শূন্য দিবা। আর 8 দিয়ে 4টা শূন্য দিবা। ঠিক আছে, তো এইগুলো ছিল সমাধান। তো এখন 3 নাম্বার দেখবো। তো এখন এটার কথায় প্রকাশ করা হচ্ছে, দেখানো লক্ষ্য 7,601। ঠিক আছে, তো এটার স্থানীয় মান প্রথমে এখানে 1 দিবা। তারপর এখানে শূন্যর শূন্য দিবা, 606 দিবা। এই যে 600 লিখবা। ঠিক আছে, 6 দিয়ে 2টা শূন্য, 600। তারপর দেখো এখানে 7,000-এর 7 দিয়ে 3টা শূন্য দিবা, 1 2 3। তার অযুত, এখানে অযুত পর্যন্ত দিবা। 2 দিয়ে যতক্ষণ এই যে একক দশক শতক হাজার অযুত, যতক্ষণ পর্যন্ত অযুতে শেষ না হয় ততক্ষণ শূন্য দিতে থাকবে। 1 লক্ষ, এই যে 1 দিয়ে গুনতে থাকবে যতক্ষণ পর্যন্ত লাখে যে পূর্ণ হয় তখন শেষ করবা শূন্য দেওয়া। এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে কটা হলো, 1 2 3 4, 5টা শূন্য হলো। তারপরে এখানে কত আছে, 5 নিযুত, তাহলে আমরা 5 দিয়ে কটা শূন্য দেবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুতে যেতে থামবে, তাহলে কটা শূন্য হলো, 1 2 3 4 5 6টা হলো। ঠিক আছে, তারপরে 51 লক্ষ,
এই যে 5 দিয়ে 1, 51 দিয়ে একক দশক শতক হাজার, এই যে দেখো একক দশক শতক হাজার, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 51 লক্ষ, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু 1 নাম্বার কমপ্লিট, ঠিক আছে। স্থানীয় মান এবং কথায় লেখা আমরা কিন্তু সবকিছু লিখেছি। তো এখন দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে অঙ্কে লিখি, মানে এখানে কিছু সংখ্যা আছে কথায় লেখা, আমরা এগুলোকে অঙ্কে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই 1 থেকে 5। তো এই দেখো আমাদের অঙ্কে লিখি। 1 নাম্বার 5,57,362, এই যে আমরা অঙ্কে লিখেছি। এই 2 নাম্বার 12,03,884, এই যে আমরা অঙ্কে লিখেছি। তারপর এখন দেখো 3 নাম্বার, এই যে 55,18,536, এই যে আমরা অঙ্কে লিখেছি। 4 নাম্বার 4টি লক্ষ 12টি এক দ্বারা গঠিত সংখ্যা। তো এটা হয় হচ্ছে, এই যে 4 নাম্বার, দেখো তোমরা উত্তরটি। এই যে দেখো 4টি 1 লক্ষ, হ্যাঁ, এই যে 4 গুণ 1 লক্ষ, তাহলে কত হয়? 4 লাখ। তারপরে 12টি এক, তাহলে 12 গুণ 1, তাহলে 12,000 হচ্ছে। হুম। তারপরে এখানে আহ, এগুলোর যোগফল করতে বলেছে, তাহলে 4,000-এর সাথে আমরা যদি এই 12,000 যোগ করি কত হয়? 4 লাখের সাথে 12,000 যোগ করলে হয় 4,12,000, তো 4,12,000 হবে এটার উত্তর। এখন আমরা 5 নাম্বার দেখবো। এই দেখো আমাদের 5 নাম্বার প্রশ্ন ছিল 18টি 1 লক্ষ, এই যে 18টি আমরা 1 লক্ষ দিয়েছি, তাহলে হচ্ছে 18 লক্ষ। তারপরে 73টি 1,000, এই যে 73টি 1,000 হয় হচ্ছে 73,000। তারপরে 100, 100, সরি, 6টি 100, এই যে 6টি 100 হয় 600। আর 34টি 1 দ্বারা, তাহলে 34টি 1 দ্বারা হচ্ছে 34, মাত্র 34 সংখ্যা। তাহলে আমরা এখন যোগ করব কি, এই 18,73,634কে আমরা যোগ করব। এই যে দেখো যোগফল, এই হচ্ছে 18 লক্ষ যোগ হচ্ছে 73,000 যোগ হচ্ছে 600 যোগ হচ্ছে 34 যোগ হচ্ছে এই যে 18,73,634, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো আমরা কিন্তু এই প্রত্যেকটি উত্তর তোমাদের করে দেখেছি, এই প্রত্যেকটি উত্তর কিন্তু এই ঘরের মধ্যে তোমরা লিখে নিবা, ঠিক আছে। তারপর আমাদের 3 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা। দেখো 4-এ আমাদের কিছু নেই। তারপরে চলে যাব এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 5। তো 5 পৃষ্ঠায় এই 4 নাম্বার সমাধান করব। দেখো 4 নাম্বারে কি লিখেছে, দেশীয় রীতি, এখানে দেশীয় রীতি লিখতে হবে, মানে এই সংখ্যাটি দেশীয় রীতিতে কি হয় এবং এই একই সংখ্যাটি আন্তর্জাতিক রীতিতে কি হয়। আবার এই সংখ্যাটি দেশীয় রীতিতে কি হয়, আন্তর্জাতিক রীতিতে কি হয়, সেটা আমরা এর মধ্যে লিখবো। আবার সেম এরকম আরেকটি সংখ্যা, দেশীয় রীতি আন্তর্জাতিক রীতি, আবার এটারও দেশীয় রীতি আন্তর্জাতিক রীতিতে কি লিখতে হয়। তো চলো আমরা উত্তরটি 4 নাম্বার দেখে নিই। তো এটা আমি প্রথমেই সংখ্যা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমরা এই দেশীয় এবং আন্তর্জাতিক রীতি দেখাবো। প্রথম সংখ্যাটি এই যে, দ্বিতীয় ঘরের সংখ্যাটি এই যে, ঠিক আছে, এবং তৃতীয় ঘরের সংখ্যাটি হচ্ছে এই যে, এবং চতুর্থ ঘরের সংখ্যাটি হচ্ছে আমাদের এই যে, ঠিক আছে। এখন আমরা এর উত্তরটি দেখাবো। তো এই দেখো আমাদের প্রথম ঘরে যে সংখ্যাটি ছিল সেটা এই যে দেশীয় রীতি, 1,32,05,628, এবং আন্তর্জাতিক রীতি, মানে এটা হচ্ছে প্রথম ঘরের, ঠিক আছে। এই তোমরা সংখ্যা লাস্টে 3 সংখ্যা মিলাই নিও। তারপরে ওটারই আন্তর্জাতিক রীতি হবে 13,000,205,628, ঠিক আছে। এখন দেখো দ্বিতীয় সংখ্যা, মানে আমাদের যে দ্বিতীয় ঘর ছিল, আমাদের তো মোট 4টা ঘর ছিল, তো এসে দ্বিতীয় ঘর 2,8,0, মানে লাস্টে 3টা সংখ্যা দেখা যাচ্ছে, আর বাকিগুলো একটু সাইডে পড়ে গেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো দেশীয় রীতিতে হবে 4,34,51,000, এই যে 51,288, এবং আন্তর্জাতিক রীতি হবে, মানে ওইটারই আন্তর্জাতিক রীতি হবে 43,451,288, ঠিক আছে। এখন আমরা তৃতীয় নাম্বার ঘরটি দেখব। তো দেখো এখানে তৃতীয় নাম্বার ঘরে 2টা সংখ্যা স্পষ্ট দেখা যাচ্ছে, 2 এবং 4, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় ঘর। তো তৃতীয় ঘরের দেশীয় রীতি কি হবে, 76,20,624, এবং এই ঘরেরই আন্তর্জাতিক রীতি হবে 7,620,624। এবং দেখো চতুর্থ ঘরের দেশীয় রীতি হবে, এখানে আছে 0, 5, 6, এটা লাস্টের 3টা সংখ্যা দেখা যাচ্ছে, আর বাকিগুলো ঢাকা পড়ে গেছে ওই সাইডে। তো এটা হচ্ছে চতুর্থ ঘর, এটা দেশীয় রীতি হবে 4,29,81,056। তো তোমরা এই কথাই লেখা দেখে বুঝতে পারবে ওটা চতুর্থ ঘরেরই ছিল, ঠিক আছে। এবং আন্তর্জাতিক রীতি হবে 42,981,056। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট, হ্যাঁ। এই যে এখানে 3টা সংখ্যা লাস্টে দেখা গেছে, হ্যাঁ, আর বাকিগুলো তো ঢাকা পড়ে গেছিল। তো এইটারই মনে করো দেশীয় রীতি লিখবা এখানে, আন্তর্জাতিক রীতি এখানে, আবার এই সংখ্যার দেশীয় রীতি এখানে, আন্তর্জাতিক রীতি এখানে, হ্যাঁ, সেম টু সেম।
তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এই 5 নাম্বার পূরণ করব। দেখো এই 5 নাম্বারটা কিন্তু অনেক সহজ। এখানে বলেছে কি খালি ঘর পূরণ করো। এখানে কিছু সংখ্যা আছে, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তো আমরা এটা এখন পূরণ করব। তো এখানে আছে 5। তো প্রথম ঘরে আমরা লিখবো, দাঁড়াও আমি একটু জুম করে লিখি, তাহলে আমার পক্ষে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো তোমরা এখানে লিখবা হচ্ছে 5। প্রথম ঘরে 5 আছে, তারপরে 0, তারপরে আছে 8, তারপরে আছে 7, তারপরে আছে 2, তারপরে আছে 4। ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু শেষ। তারপরে দ্বিতীয় ঘরে আছে 5, 9, 9, 6, 7, 8, 2, 1, 5। এটা কিন্তু কোটির ঘরে চলে গেছে, এটা কিন্তু 5 হবে। তারপর এখানে বসবে 2, 9, 5, 8, 4, 2, 7। এটা কিন্তু নিজেদের ঘর পর্যন্ত এসেছে। তারপর একটা একই নিয়ম, তোমরা একেবারে সহজে বুঝে যাবা। এখানে বসবে 7, 6, 0, 1, 0, 9, 4, 5। সেম যা আছে তাই এর মধ্যে লিখে দিবা। এটা হচ্ছে এই যে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘর। তো এটা এনারা বুঝাইছে সব, বুঝছো? তো এটা তোমরা সেম লিখে দিবা। তারপরে 5 পৃষ্ঠা আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 পৃষ্ঠাতে। ঠিক আছে, তো 6 পৃষ্ঠা দেখো, 6 নম্বরে বলেছে এত সংখ্যাটি 6 ও 3 এর স্থানীয় মান কত? কোনটি কোন অঙ্ক, কোনটি কোটি স্থানের অঙ্কটি কত? ঠিক আছে, তো চলো আমরা এই 1 নাম্বার উত্তরটি দেখে নিই। এবং 2 নম্বরে বলেছে এত নিযুত স্থানের অঙ্কটি কত? 4 এর স্থানীয় মান কত? তো চলো আমরা 6 এর 1 এবং 2 এর উত্তর দেখে নিই। তো এই দেখো আমাদের 6 এর 1 নাম্বার। তো এই যে 6 এর 1 নাম্বার, যে এত সংখ্যাটির স্থানীয় মান, এই যে স্থানীয় মান, এখন আমরা এটার স্থানীয় মান বের করব। এই যে দেখো, তো তোমরা এর স্থানীয় মানটি দেখো, আমি কি করে দিই তাহলে ভালো দেখতে পারবা। এই দেখো আমাদের স্থানীয় মান আমরা বের করছি, সেম এইরকম ভাবে স্থানীয় মান বের করবা। ঠিক আছে, এই যে এরকম স্থানীয় মান বের করবা। এই যে, আর এটা হচ্ছে 1 কোটি। তারপরে এই যে উত্তর হবে, দেখো এই যে দেখো বলেছিল উত্তর 3 এর স্থানীয় মান 3000 এবং 6 এর স্থানীয় মান এই যে এত কোটি, এবং কোটি স্থানের অঙ্কটি হলো 1। এই যে কোটি স্থানের অঙ্কটি হলো 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর উত্তর। এখন আমরা 2 নম্বর উত্তর দেখব। তো সেম এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটি ছিল এরকম। আর এটার স্থানীয় মান এই যে দেখো আমরা বের করেছি। এই যে দেখো স্থানীয় মান। তো স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও। তারপরে এটার উত্তর দেখো, নিযুত স্থানে অঙ্কটি হলো 2 এবং 4 এর স্থানীয় মান হলো 4 লাখ। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের দুটার সমাধান। তো তোমরা কিন্তু বুঝেছো এই 1 আর 2 নাম্বার। এখন আমরা চলে যাব 7 নাম্বারে। দেখো 7 নম্বরে বলেছে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা এতজন পুরুষ এবং এতজন নারীর সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান বের করি। তো দেখো এটার কিন্তু কোনো নাই। সাধারণত তোমাদের পড়তে বলেছে, আর অঙ্কগুলো স্থানীয় মান ওই সেম স্থানীয় মান, এটার কোনো নাই। তো আমরা এখন 8 নম্বরে চলে যাব। দেখো 8 নম্বর কি লেখা। তো দেখো আমাদের 8 নম্বরের সেম স্থানীয় মান, এই যে এইখানেও যেরকম, এইখানে যেরকম স্থানীয় মান দেখতেছো সেম টু সেম এই যে এইখানে স্থানীয় মান এইগুলো লিখে এরকম ভাবে দাগ দিবা। এরকম এরকম দাগ দিয়ে একক 1 এরকম লিখে দিবা। ঠিক আছে, তো এগুলো স্থানীয় মান। দেখো এখন এখানে 8 নম্বরে আমাদের বলেছে সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান লিখি। স্থানীয় মান কি? এখানে এককের 1, দশকের এখানে 10 হবে, তারপরে শতকের এখানে 100 হবে। ঠিক আছে, তারপরে হাজারের এখানে 1000 হবে, 1 দিয়ে 3টা শূন্য, হাজার। তারপরে অযুতের এখানে অযুত পর্যন্ত লিখবা। এই যে আমি লিখে দেখা দিচ্ছি, তোমাদের ওয়েট করো। তো দেখো এখানে তোমরা 4 লিখে, ঠিক আছে, 7টা শূন্য দিবা এই ঘরে। আর নিযুতের ঘরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে
এই যে এখানে 6 লিখে, এই যে এই 6-এর ঘরে 6 লিখে 6টা শূন্য দিবা, ঠিক আছে। তারপরে লক্ষর ঘরে, এখানে লক্ষর ঘরে তো প্রথম থেকে তোমাদের দেখা এখানে বসবে 9 একক, 9 বসবে এখানে। 10-এর ঘরে 5 দিয়ে শূন্য বসবে। তারপর 800, 8 শতকের ঘরে 800 বসবে, আর দিয়ে দুইটা শূন্য 800। হাজারের ঘরে বসবে 7,000, তাহলে 7 দিয়ে তিনটা শূন্য, 1 2 তিনটা শূন্য, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে 2 লক্ষ, 2 অযুত ঘরে। আর এই 2 লক্ষর ঘরে বসবে হচ্ছে যে দ্বিতীয় ঘর, এই যে অযুত, 2 অযুত, 2 অযুতের ঘরে বসবে 2 দিয়ে এখানে 4টা শূন্য দিবা, ঠিক আছে। তারপরে এই 1-এর ঘরে, এই লক্ষর ঘরে তোমরা কি করবা, 1 দিয়ে 5টা শূন্য দিবা, ঠিক আছে। 1 দিয়ে 5টা শূন্য দিবা। তারপরে 6 নিযুত, 6 নিযুতের ঘরে দিবা হচ্ছে 6 দিয়ে 6 তো দিবাই, হ্যাঁ। 6 দিয়ে মোট 6টা শূন্য দিয়ে দিবা, ঠিক আছে। আর এই 4 কোটির ঘরে প্রথমে 4 দিয়ে কয়টা শূন্য দিবা পরে আমি বলে দিচ্ছি। তো 4 দিয়ে তারপরে তোমরা এখানে 7টা শূন্য দিয়ে দিবা পর পর পিছনে, ঠিক আছে। তো এখানেই এইগুলো বসাবাই ঘরের মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 9 নাম্বার আমাদের কি বলেছে, কথায় লিখি, মানে আমরা এগুলো অঙ্কে লেখা আছে, আমরা এগুলোকে কথায় লিখবো, ঠিক আছে। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে কথায় লিখি, এই যে প্রশ্নটি ছিল, আর উত্তর হবে 26,71,395। 2 নম্বরে হবে 3,85,84,54,129। তারপরে তোমাদের 3-এ উত্তর হবে, এই যে 3 নম্বর প্রশ্ন, আর উত্তর হবে 4,44,44,444। 4 নম্বর উত্তর হবে 2,04,52,378। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 9 নাম্বার কিন্তু কমপ্লিট। এখন আমরা 10 নাম্বার সমাধান করব। তো দেখো 10 নাম্বার এখানে কি বলেছে, 56,60,779, মানে এখানে কথায় লেখা আছে, আমরা এগুলো অঙ্কে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের অঙ্কে লেখা ছিল, সরি কথায় লেখা ছিল, আর আমরা অঙ্কে লিখেছি 56,60,779। 1 নাম্বার উত্তর। এবং 2 নাম্বারে আমাদের ছিল কি দেখো, এই যে কথায় লেখা ছিল, আমরা অঙ্কে লিখেছি 1,12,13,522। হ্যাঁ, তো এখন আমরা দেখো 3 নাম্বারে আমাদের প্রশ্নে কি ছিল, এটা ছিল, আর আমরা অঙ্কে লিখেছি 3,16,33,999, ঠিক আছে। এখন দেখো 4 নাম্বারে আমাদের প্রশ্নে কি ছিল, এটা ছিল, আর আমরা অঙ্কে লিখেছি 5,30,55,262। তো আমাদের কিন্তু 4টি কমপ্লিট উত্তর হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু এই 6 পৃষ্ঠার এইগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব এই 7 পৃষ্ঠার, এই দেশীয় ও আন্তর্জাতিক রীতির মাধ্যমে রীতির সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসায়, ঠিক আছে। মানে দেশীয় রীতিতে কিভাবে কোন জায়গায় কমা বসায় এবং আন্তর্জাতিক রীতিতে কোথায় কোথায় কমা বসায়, তো আমরা এই উত্তরটি এখন দেখে নেব। এই যে সঠিক জায়গায় কমা বসায়, 1 নম্বরে 32,06 ছিল, তো এটা দেশীয় রীতিতে কমা হবে এই 3-এর পরে, তারপরে আর কমা বসবে না। আন্তর্জাতিক রীতিতেও ওই 3-এর পরেই কমা বসবে, মানে দুইটা একই, ঠিক আছে। এই যে দেখো আমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছে, 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে উভয় রীতিতে এই কমা একই স্থানে বসে, ঠিক আছে। তারপরে দেখো এখন 2 নম্বরে, মানে একই জায়গায় কমা বসে। তারপরে দেশীয় রীতি, 2 নম্বরে দেশীয় রীতিতে কমায় যেই 52 এবং 15-র পরে বসবে, এবং আন্তর্জাতিক রীতিতেও সেম 52 এবং 15-র পরে গিয়েই কমা বসে। তারপর এখন 3 নাম্বার দেখব। এই দেখো আমাদের 3 নাম্বার প্রশ্ন সেম, দেশীয় রীতিতেও 4, 86 এবং 41-এর এখানে কমা বসে, এবং আন্তর্জাতিক রীতিতেও সেম জায়গায় কিন্তু আমাদের কমা বসে। দেখো 48, সরি আন্তর্জাতিক রীতিতে আবার এটা ভিন্নভাবে কমা বসে, 48-এ বসেছে, তারপরে বসেছে, তারপরে আন্তর্জাতিক রীতিতে এটা আবার একটু ভিন্নভাবে কমা বসবে, এখানে 48-এ বসবে, আর আবার 641-এ বসবে কমা, ঠিক আছে। তারপরে এখন আমরা 4 নাম্বার দেখবো। এই যে দেখো 4 নাম্বারে কোথায় কমা আছে, দেশীয় রীতিতে আছে 80-র পরে, আর আন্তর্জাতিক রীতিতেও 80-র এইখানেই আছে, ঠিক আছে। তো সেমই কমা, তো এটাই ছিল আমাদের আজকের মতন সমাধান।
তো দেখো আমাদের কিন্তু এগুলো কমা দেওয়া কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। এবং দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে, ঠিক আছে, এখানে কিছু লেখা নাই তো এখানে কিছু লিখতে হবে না, ঠিক আছে, শতক মানে এটা শূন্য এখানে ফাঁকাই থাকবে, তো এখানে কোনো উত্তর হবে না, যা আছে তাই। আর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আরো যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় কোনো পৃষ্ঠার, সেই বিষয়টা কমেন্টে আমাকে বলবা যে এত পৃষ্ঠার আপু ভিডিও দেন, তাহলে আমি সেটা তাকে ইমার্জেন্সি ভাবে দিয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউবের বায়োতে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে মেসেঞ্জারে কথা বলতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।